বন্ধুরা আজকে রান্না হবে ইলিশ মাছ বেগুন দিয়ে কাঁচা। দেখো গঙ্গার ইলিশ, তাজা গঙ্গার ইলিশ। আমাদের ফ্ল্যাটের নিচে একটা কাকা মাছ ধরে, উনি এনে দিয়েছেন আমাকে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের সাথে পুরো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মাছের আঁশ সারানো হয়ে গেছে, এবার মাছটাকে কাটিং করব। দেখো বন্ধু, ফিশ কাটিং হচ্ছে। বন্ধুরা দেখো, পুরো টাটকা, রক্ত বেরোচ্ছে, কত রক্ত, গঙ্গার ইলিশ। দেখো বন্ধুরা, এবার ফিশ কাটিং হয়ে গেছে। এবার ফিশগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে রান্নার দিকে যাচ্ছি, আবার আসছি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তোমাদের তো প্রথমেই দেখালাম ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এখানে দেখো বেগুনও কেটে নিয়েছি। এবার ইলিশ মাছের মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব। দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে এটাকে মেখে 10-15 মিনিটের মতন রেখে দেব। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার 5-10 মিনিটের মতন ঢেকে রাখলেও হয়, না ঢেকে রাখলেও হবে। 5-10 মিনিট এইভাবে রেখে দেবো। বন্ধুরা এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু লবণ। দেখো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা এই রান্নাটা হচ্ছে বাংলাদেশের খুব ট্রেডিশনাল রান্না, মানে বাংলাদেশে এটা হয়ই। আমার বাপের বাড়িতে আমার ঠাকুমা করতো এই রান্নাটা, কাঁচা ইলিশ। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না, শুকনো লঙ্কার হলুদ দিয়েই রান্নাটা হবে। গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, একটু জল দিয়ে বেগুনটা একটু নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার জল ঢেলে দেবো। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবে জল দিও। আমি বেশি ঝোলও করব না, মাখা মাখাও করব না, মিডিয়াম। ঝোলটা ফোটা অবধি, আর বেগুনটা একটু সিদ্ধ হবে। এবার ঢেকে দিলাম, 10-15 মিনিট একটু ঢেকে রাখবো, তারপরে মাছটা দেব। দেখো ঝোলটা ফুটে গেছে বেগুনের সঙ্গে। এবার মাছ দিয়ে দেব। মাছটা মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে একটুখানি হালকা হাতে এটা নাড়িয়ে নেব।
তারপরে আবার 5-10 মিনিটের মতন ঢেকে দিয়ে রেখে দেবো। আবার 5-10 মিনিট পরে আবার এসে একটু নাড়িয়ে দেখব কতটা কি আছে, তারপরে তোমাকে ফাইনাল লুকটা দেখাবো যে মাছটা কীরকম হয়েছে। ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে, দেখো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আজকের ভিডিও এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।